visible screen? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। So in this way, in the of nodes in the binary tree. আশা করি এই লাইনটা কারোর অসুবিধা নেই। n0 basically n not যেটা a number of nodes of degree 0, n1 is the suffix 1 হবে, number of nodes of degree 1 তোমরা লিখে, n2 number of nodes of degree, okay. Then I can say n equals to no plus n1 plus n2. This will be the equation 1. Is there any problem? না স্যার। I guess not. ঠিক আছে। Then all nodes, I can write these all nodes except the root node as a branch coming into it. Let's say, let capital B the number of branches rather, করা better, in the binary tree. Then can I say n equals to b plus 1? That will be equation 2. হ্যাঁ স্যার। Then from that I can write b equals to 0 dot number of 0 plus 1 into number of 1 plus 2 into n into 2 maximum এটা হতে পারে, since there would be 0 branches from n0, 1 branch from n1 nodes and 2 branches from n2. যদি এরকম সিচুয়েশন হয়, একটা এরকম হতে পারে, একটা বাইনারি ট্রি হলে there is 3 chances, একটার একটাই ব্রাঞ্চ থাকতে পারে, একটা দুটো থাকতে পারে, আর একটা কিছুই থাকবে না, ঠিক? হ্যাঁ। লিখে রাখো, তাই তো? হ্যাঁ। ম্যাক্সিমাম তো এটাই হতে পারে, since there would be 0 branches from n0 and 1 branches from n1 and 2 branches, rather write it like 2, just from n2 nodes. If it is true, then I can consider it like that, b1 equals to n1 plus 2n2. That will be equation 3. Then substituting equation 3 into, then কি পাচ্ছ, n equals to n1 plus 2n2 plus 1, that is 4, তাই তো? হ্যাঁ স্যার। Then equate 1 and 4. বুঝে গেছি। n0 plus n1 plus n2 equals to n1 plus 2n2 plus 1, that leads to n0 equals to n2 plus 1. It is proved. Any doubts? না স্যার, ওই ওই উপরের লাইনটাই বুঝতে পারছিলাম না, এবার বুঝেছি। Next বলো তোমরা কি করছো। আর স্যার আমার আরেকটাই বলেছিলাম, যেটা স্যার প্রুফটা নেই এখানে, সেটা হচ্ছে ওই টোটাল নাম্বার অফ বাইনারি ট্রিজ পসিবল উইথ n নোডস যেটা। একটু ছবি পাঠাও, আচ্ছা আমি স্যার পাঠাচ্ছি। তাহলে ভালো হয়। পাঠাচ্ছি।
সেটা আমার কাছে করা ছিল, দেখে নিচ্ছি। আচ্ছা, এইটার প্রুফটা তো ডিরেক্টলি কিভাবে করা যায়? স্যার যদি দরকার না থাকে তাহলে স্যার থাক। না, ডিরেক্টলি হবে না, এটা প্রুফটা করতে গেলে ইয়ে করতে হবে, ওই মানে ব্যাপারটা হচ্ছে 1/2n তো মানে 2n ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, তাই তো হয়। হ্যাঁ বেসিক্যালি এটাকে বলা হয় হচ্ছে ক্যাটালান নাম্বার, ক্যাটালান নাম্বারের প্রুফ ধরে করতে হবে। তার মানে স্যার তাহলে থাক স্যার, অসুবিধা নেই। কিভাবে হবে এটাকে এক প্রকার করা যায় হচ্ছে ওই ধরো, মানে ধরো consider all possible binary trees with each element at the root. If there are n nodes, then for each choice of root মানে n minus 1 খানা non root node থাকবে, আর পার্টিশন তোমাদের এরকম ভাবে ওটা দেখা যায় যে তোমার যদি আমি কম্বিনেশন বার করি একটা n এর স্লট ধরে 1 2 3 4 করে, আলটিমেটলি দেখতে হবে এটা কম্বিনেশনের থ্রু দিয়ে আসছে, ঠিক আছে। তো ওটাকে আরেকটা ভাবে প্রুফ করা যেতে পারে, সেটা আমি না একবার দেখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর বলো কোনটা বলবো তোমাদের?
আমার স্যার আপাতত নেই। এই নাম্বারটা যেটা আছে এটাকে বলা হয়, মনে রাখো, ক্যাটালান নাম্বার, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলো। CATALAN, ক্যাটালান নাম্বার। 7.4। কি করব বাবা বিকি, করে দেবো? In an arithmetic tree, this is a degree of 3m. If ni is the number of nodes of degree I, then prove that n0 equals to 1 plus I equals to 2 to m I minus 1 into ni. গ্রাফ থিওরির কোনো বই আছে বা কোনো অঙ্কের বই আছে গ্রাফ থিওরি লেখা আছে, তার মধ্যে প্রুফটা করে দেওয়া আছে? যদি না থাকে তাহলে একটা বই বলে দিচ্ছি, ওই বইটা দেখে নিও, এই সবকটা কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে ওখানে মোরাললেস। যেটা জিজ্ঞেস করেছো অ্যাকচুয়ালি, লেখো বইটার নাম, ইয়ে পেয়ে যাবে ওটা তোমরা, আই গেস পিডিএফ ও পেয়ে যাবে। গ্রাফ থিওরি বাই, লোকটার নাম হচ্ছে নার্সিং ডিও, NARSINGH DEO, দুজন। এই বইটা নামিয়ে নিও গুগল বা ফেসবুকের থ্রু দিয়ে, এমনি পেয়ে যাবে, সাইটেই রয়েছে, যে কোনো একটা সাইটেই বইটা অ্যাভেলেবেল। তো আমি তোমাদের সাইটটাই দিয়ে দিচ্ছি, ডাউনলোড করবে কিভাবে আমি জানি না, রিডেবল কন্টেন্ট হিসেবে পেয়েই যাবে। গ্রুপে দিলাম, ঠিক আছে? এই যে লিঙ্কটা দিচ্ছে, এই লিঙ্কটা দেখো, একটা বই আছে, খুলে দেখবে, ওই বইটা ডাউনলোড করো, বইটার মধ্যে তোমাদের কি বলে সংকেত, তোমার প্রুফটাও পেয়ে যাবে, আর ওই রিচ কি বলে বিকি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে সেটাও পেয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা হ্যালো। ঠিক আছে। আর হচ্ছে বাকিদের আর কারোর কোনো ডাউট? রাজন্না, তোমার কোনো ডাউট নেই? রিমন, তোমাদের? তমজিৎ, কৃষ্ণেন্দু, ডোন্ট ইউ হ্যাভ এনি ডাউটস? স্যার একবার ব্যাক ট্র্যাকিংটা বলবেন? ব্যাক ট্র্যাকিং কাকে বলে সেটা বলবো, আচ্ছা বলছি। আচ্ছা, বিএসটির কোড যেটা, কোন জায়গাটা বলো মা, বলো। ওই ব্যাক ট্র্যাকিংটার সময় একটুখানি মানে ছিলাম না, ওই জন্য। ব্যাক ট্র্যাকিং এর কোনটা বলবো, বিএফএস ডিএফএস কাকে বলে, না শুধু ব্যাক ট্র্যাকিং কাকে বলে সেটা বললেই হবে? না, ব্যাক ট্র্যাকিংটা একটু মোটামুটি শর্ট করে বুঝিয়েছি। আচ্ছা, মানে ব্যাক ট্র্যাকিং বিএফএস ডিএফএস অ্যালগো গুলো কি বোঝাতে হবে সেটা বলবো? না না, ওগুলো না। আচ্ছা, শুধু ব্যাক ট্র্যাকিং জিনিসটা কি সেটা বোঝাতে হবে, তাই তো? হ্যাঁ। তোমাদের আমি কিছু কোডস পাঠিয়ে দিচ্ছি, ইফ ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট টু লার্ন দ্যাট দেন ইউ ক্যান আস্ক মি, আর আমি বিএসসিটা বুঝিয়ে দিচ্ছি মোরাললেসলি কিভাবে করতে হয়। AVL3 এর কোডগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, জাস্ট চেক মি, মানে আমাকে এটা চেক করতে দাও AVL3, যাতে আমি চেক করে বলে দিতে পারি যে এগুলোই আছে। একটা ভ্যালু দিয়ে চেক করতে বহুদিন আগে। তুমি যে লিংকটা পাঠালে ওটা দিয়ে তো মানে ডাউনলোড হচ্ছে না গো, ডাইরেক্ট। ডাউনলোড হবে কিনা আমি জানি না, কারণ বইটার পেটেন্ট ইস্যু আছে একটা। আমি ওখান থেকে দেখো, ওই গুগল বা ফেসবুকের থ্রু দিয়ে লগইন করে ডাউনলোড করা যায় কিনা, নইলে তোমরা ডাইরেক্টলি হ্যাঁ মানে হ্যাঁ, লগইন করলাম, ডাইরেক্ট অ্যাপ ইনস্টল করতে বলছে। আচ্ছা, তাহলে সেটা দাও, মানে ওখানে ডাইরেক্ট দেখো বইটা নিচে দেওয়া আছে, আই গেস অনলাইন পড়তে হবে। আর আদারওয়াইজ যদি বইটা ডাউনলোড করতে দাও, pdfdrive.net বলে একটা সাইট আছে, pdfdrive.net, ঠিক আছে। ওইখানে গিয়ে সার্চ করে দেখো, পেয়ে যেতে পারো। 1 2 3 4 5 6 7 8
আচ্ছা, তোমাদের কাছে হাতের কাছে এভিল ট্রির এক্সাম্পলটা কারোর কাছে আছে? সংকেত বা রাজন্না, তোমাদের কারোর কাছে হাতের কাছে আছে? এই জায়গাটা না স্যার, ঠিক আছে, আমি সেফটি দেখে পিন দিয়ে নিচ্ছি। খুঁচিয়ে দিলে তো জানি সেফটি পিন দিয়ে খুঁজাতে হতো না। কোথায় কোন জায়গাটা সেফটি পিনটা পুরো নিতে হতো। ভাবলাম তুই ভাবার করার মধ্যে বহুত পার্থক্য বাবা। কেন ওটা দিস আমার এখন চরম জ্বালা করছে। এই আঙুলটা বস লাগবে কি ব্যাপার, মোবাইল দিয়ে ধরে হলো নাকি? না না মোবাইল দিয়ে ধরা হয় না, এটা দিতে হবে নাহলে অ্যান্টিসেপ্টিক লাগবে যতই চলুক। বোরলিন দেওয়ার আগে অ্যান্টিসেপ্টিক বোরলিন দিয়ে দাও, সঙ্গে সঙ্গে জ্বলনটা চলে যাবে। দিচ্ছি, এটা বোরলিন তো অ্যান্টিসেপ্টিক না, এটা দাও, এটা দিতেই হবে, কিছু করার নেই। এটা লোক নিতে যে কোডটা পাঠালাম এটা হচ্ছে এভিল ট্রির কোড। জ্বলনটা হলো মানে ব্যাকটেরিয়া মরে গেল, ব্যাকটেরিয়া ছিল। বিট লেন্দি, কারণ এভিল ট্রির কোডটা আই গেস দাঁড়াবে হচ্ছে 272 লাইন, আর বিএসটির কোডটা 540 লাইন। মাঝে অনেক গ্যাপ ট্যাপ দিয়ে লিখে রাখা আছে, ওই জন্য না ওটাই লেখা নেই কিছু। আমার তো বহুতবার হয়েছে পায়ের তলাতে ডোন্ট ওয়ারি, ফাটিয়ে দিয়ে চাইলে তোমরা ওই শিখতে পারো। জ্বলন সেম জ্বলনটা হয়, যেরকম জ্বলনটা ভাবে সহ্য করতে থিওরি পারলে সেটা পড়িয়েছি ঠিক বললাম। সেইভাবেই কোডটা করে দেওয়া আছে এভিল ট্রি আর বি ট্রি। তোমাদের বিএসটি নট বি ট্রি, তোমাদের চাইলে পরীক্ষায় দিতে পারে প্র্যাকটিক্যালে। সবাই যেন কেমন ডাউন ডাউন আছে। কালী পুজোর আগে ঠাকুর ন্যাচারাল নেশা দিচ্ছে। কালী পুজোর আগে ঠাকুর ন্যাচারাল নেশা দিচ্ছে। ওই মদ ফদ দিয়ে পুজো হয় তো, এমনি মানুষ নেশা চলে গেছে। ঘর চলে এসছে সবার মধ্যে। সবাই আমি কেমন ছেলে মেয়েগুলো কথা বলছিলাম, ঠিক আছে স্পন্টানিয়াস নাই, তার মধ্যে সেই জোশটাও করাচ্ছে। আর এতদিন হয়ে গেল বাড়িতে বসতে, বিরক্ত লাগে না? একটু মোবাইলটা काम करेंगे ওটাতে কর না, ये तो क्लास रिकॉर्डिंग। পরে করবি, দেখ 5 মিনিট দে, अरे दारा 5 মিনিট দে না, दारा 5 মিনিট দিয়ে শুরু করবো আমি, তুই করবি দেখ। তোমাকে দিয়ে দেবো। আমাকে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি যেখানে হোক সেট হয়ে যাই, চরিত্রটা ঠিক জলের মতো। इतना सामने तो क्या है? আচ্ছা, ব্যাকট্র্যাকিং এ যেটা বক্তব্য ছিল, তারপর কোডে ফিরছি আমি। ব্যাকট্র্যাকিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ধরো, মানে কিভাবে বোঝাবো, ধরো ব্যাকট্র্যাকিং হচ্ছে বেসিক্যালি একটা অ্যালগরিদমিক ডিজাইন, যেখানে ধরো এরকম হচ্ছে গল্পটা। আমার কাছে কিছু পসিবল কম্বিনেশন আছে সলিউশন লিড করানোর। আমি যে কোনো একটাকে চুজ করতে পারি, যদি একদম থিওরিটিক্যালি বলতে এরকম ভাই বলতে, আমি যে কোনো একটাকে চুজ করতে পারি। চুজ করে আমি মুভ করব, ওটা থেকে হয়তো কিছু রেজাল্টস আসতে থাকবে।
এবার কোনো একটা পয়েন্টে গিয়ে হয়তো ওই যে কম্বিনেশনটা চুজ করেছি এবং তারপর থেকে আরো যে কম্বিনেশনে আমরা লিড করেছি সেখান থেকে আমি সলিউশনে লিড করতে পারছি না। নাও we need to think in that way যে আমি যে সলিউশনে লিড করতে পারছি না কোন পয়েন্ট থেকে সলিউশনে লিড করতে পারছি না। ফার্স্টে ধরো আমি এরকম কম্বিনেশন এ বি সি ডি, আমি কম্বিনেশন ধরো বি চুজ করেছি, বি থেকে ধরো আমি গেছি হচ্ছে এ ওয়ান, বি থেকে ধরো বি ওয়ান এসছে, বি টু এসছে, থ্রি এস, বি থ্রি এসছে, অ্যান্ড এরকম করতে করতে আমি বি থ্রি থেকে আটকে গেছি। বি থ্রি থেকে আমার কোনো নিউ পাথে মুভ করার নেই এবং আই এম নট রিচিং দ্য সলিউশন and I am not having the solution on that point. In that case we need to backtrack. কোথায় ব্যাকট্র্যাক করব? B3 তে আটকেছি আমি, B3 থেকে B3 তে যে আটকেছি, B3 টা কোথা থেকে এসেছে? সাপোজ আমি B2 থেকে এসেছি, আমি B2 তে ব্যাকট্র্যাক করব, এন্ড নাও এগেন B2 তে আমি ফিরে গিয়ে আমাকে চেক করতে হবে যে ওইখান থেকে আমি কি অন্য কোনো পাথ জেনারেট করতে পারছি, either it is leading to the solution. If it is, then move to that path. If it is not, or again if we are stuck on that point, we need to move back to B1. দেন আমাদের চেক করতে হবে এরকম করে চেক করতে করতে যাব কোনো জায়গায়, কোনো সময় হয়তো হতেই পারে হয়তো যে পাথটা তুমি চুজ করেছো একবারে ডাইরেক্টলি সলিউশন পেয়ে গেলে। জেনারেলি those algorithms মানে those algorithms solved by backtracking, those have multiple answers, multiple valid answers, unique answers হতে পারে। তো এই একটা প্রবলেম। এবার ধরো তুমি এরকম করতে করতে ধরো B3 B2 B1 করতে করতে B তে ফিরে এসছো, then that means you are choosing a wrong combination. That combination doesn't lead to any solution. Then we discarded that combination and go for and check for the other combinations. এই হচ্ছে ব্যাকট্র্যাকিং এর গল্প। কিছু ঢুকলো রাজন্না মাথায়? হ্যাঁ স্যার। আচ্ছা, B3 এর কোড তোমাদের আইকেস আসবে না, যদি আসে তাহলে আমি সেটা তোমাদেরকে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমাদেরকে একটু মানে B3 এর মতো করে কিন্তু দেখতে লাগবে না জিনিসটা, এটা মাথায় রেখো, ঠিক আছে? মানে জিনিসটা তোমাকে ওই ভাবেই করতে হবে, নরমাল কোন একটা ট্রাভার্সাল করলে বুঝতে হবে এটা কি আছে। আমাকে একটু এই যে কোডটা আমার করা ছিল আগে সেটা একটু এরর আসছে, এটা একটু দেখতে হবে, কোন রকম মিসম্যাচ হচ্ছে টাইপের, আমি সেটা দেখবো। বাট আমি AVL3 আর B3 এমনি একটা B3 সিম্পল কোড আছে, বাট ওটাতে তোমাদের দিয়ে দিতে পারি, কিন্তু ওটায় তোমাদের একটা কাজ করতে হবে, এটা একটা কাজ করা নেই, সেটা হচ্ছে ইনসার্ট ফাংশনটা স্ট্যাটিক লেখা রয়েছে, ইনসার্ট ফাংশনটাকে গ্লোবালি কল করে নিতে পারো, ঠিক আছে? তাহলেই হবে, আমি দিয়ে দিচ্ছি। আর ওটায় দুটো ম্যাক্স মিন ম্যাক্রো কল করা আছে, ওই ম্যাক্স মিন ম্যাক্রোটা একটু বাড়িয়ে নিও ভ্যালুটা। This is the code for B3. এবার বলো তোমাদের কোন কোড বোঝাতে হবে? আর ব্যাকট্র্যাকিং এর এইটুকুই জানার ছিল রাজনা, না আর কিছু বলার জিজ্ঞেস করার আছে সেটা বলো। নীলাঞ্জনা, স্বাগতা, তোমাদের কোনো প্রবলেম? কৃষ্ণেন্দু বা তমজিৎ, তোমাদের হ্যাশিং বুঝতে কোনো অসুবিধা নাই তো? লাস্ট দিন হ্যাশিং বুঝে গেছে তো? আচ্ছা, তাহলে তোমাদের আমি একটু বিএসসি এর কোডটাই নিয়ে যাচ্ছি, বিএসসি এর কোডটা একটু যাও, বিএসসি এর কোডটা একটু দেখো। AVL3 তোমাদের এই মুহূর্তে না করলেও চলবে, বাট যদি চাও তো চেষ্টা করে রাখতে পারো একবার, বাট লার্ন দ্য বিএসসি কোড, ইট ইজ ইন্টারেস্টিং এন্ড ইট ইজ অ্যাজ ইজি, খুবই সহজ কোড। লাইন গুলো বড় রয়েছে কারণ আমি গ্যাপ গ্যাপ দিয়ে লিখেছি, তাই জন্য বড় মনে হচ্ছে, তো ওটা টাইপ এরর হতে পারে, কারণ আমি লিনাক্সে লিখতাম, এটা উইন্ডোজে এসছে, তো তাই জন্য মেবি প্রবলেম করছে আই গেস। ওকে, তো দেখো stdio.h আমার একটা বেসিক্যালি একটা ডাবলি লিংক লিস্ট নিতে হবে, তাই জন্য দেখো আমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করছি যেটাকে পিটি নোড বলে নিয়েছি। তার মধ্যে ভ্যালু বলে একটা জায়গা রয়েছে আর দুটো পয়েন্টার রয়েছে, লেফট পয়েন্টার এন্ড রাইট পয়েন্টার।
রুট নোডটাকে নাল করে নিয়েছি, টেমকে নাল করে নিয়েছি, টি2 আর টি1 সবকটাকে স্ট্রাকচার টাইপ ভ্যারিয়েবল করে নিয়েছি, ঠিক আছে। তোমরা ওখানে চাইলে টাইপ ডেফ কথাটা লিখতে পারো, টাইপ ডেফ কথাটা বোধহয় লেখা নেই, ঠিক আছে। টাইপ ডেফ কথাটা লিখে দেবে, না লিখলেও একই রান করবে, লিখলেও একই রান করবে, তো লিখে নি, ঠিক আছে। এটা লিনাক্সে লিখতে লাগে না অনেক সময়, উইন্ডোজ অনেক সময় প্রবলেম করতে পারে, তো তোমরা টাইপ ডেফ কথাটাকে লিখে নিতে পারো, কারোর কোনো অসুবিধা এত দূর? এবার দেখো এখানে আমি ডিলিট, এর মধ্যে আমার কিছু ফাংশনস কল করা আছে, আই গেস কিছু ফাংশন লেখা রয়েছে এবং সেগুলো অনেকগুলো এক্সট্রা কিছু এক্সেস ফাংশন আছে যেগুলোকে ইন্টারনালি ইউজ করা হয়েছে, তো সেগুলো আমি বলে দিচ্ছি কোডগুলো। সেটা হচ্ছে দেখো ডিলিট ওয়ান বলে একটা ফাংশন, ইনসার্ট, ডিলিট সি, ইন অর্ডার, ক্রিয়েট, সার্চ, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, সার্চ ওয়ান, স্মলেস্ট, লার্জেস্ট, এরকম ফাংশন লেখা আছে। ইন্ট ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 একটা গ্লোবাল ভ্যারিয়েবল ধরা রয়েছে। মেনের মধ্যে কিছু না অপারেশনস গুলোকে প্রিন্ট করানো, দেন যেরকম ভাবে আমরা মেনু ড্রিভেন লিখি সেই মেনু ড্রিভেনটা লেখা রয়েছে এবং প্রি অর্ডার, পোস্ট অর্ডার ওগুলোকে কল করা রয়েছে। কেস 1 কেস 2 তে সুইচ, ডিলিট সি মানে বেসিক্যালি ওটা হচ্ছে ডিলিট করার জন্য যে নোডটা সেটা করা রয়েছে, দেন সে 660 এন্ড ডিফল্টে রং চয়েস এরকম লেখা রয়েছে। ইনসার্ট ফাংশনের মধ্যে দেখো ক্রিয়েট ফাংশনটা করা হয়েছে, ক্রিয়েটটা বেসিক্যালি নোডগুলোকে ক্রিয়েট করে দেবে, তার জন্য আমি একটা আলাদা ফাংশন নিয়েছি। জাস্ট ইনসার্ট ফাংশনটা খেয়াল করো, ইটস ভেরি ইজি। কি করেছি, ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর যদি রুটটাকে দেখি হচ্ছে নাল, যদি রুটের ভ্যালু নাল থাকে তাহলে ডেফিনেটলি রুটের সাথে ওটা কানেক্টেড হবে, তাই রুট ইকুয়ালস টু টেম। আদারওয়াইজ আমি সার্চ রুট করতে বলছি। সার্চ রুট মানে সার্চ ইজ ডিফারেন্ট একটা ফাংশন, যেটা কি বলে দেবে, সার্চ রুট মানে হচ্ছে যে আমার ওই নোডটার জন্য কোনটা রুট হবে সেটা বার করবে, দেন তার সাথে কানেক্ট হবে। value equals to data temp এর যে নোডটা তৈরি হয়েছে এই মুহূর্তে, that will be something called leaf node। তাহলে তার কি হবে, যেহেতু leaf node হয় তার মানে ওর লেফট নোড, লেফট পয়েন্টার এন্ড রাইট পয়েন্টার both will be null, তাই করা রয়েছে। দেন দেখো that will be the মানে that is the create function। দেন সার্চ ফাংশনটা দেখো কি করছে, কি চেক করি আমরা বলো তো দেখি কেউ একজন। যখন আমরা বিএসসি তে একটা ডেটা ইনসার্ট করি কি চেক করি বেসিক্যালি? সংকেত, হ্যালো, স্যার ভুলে গেছি। কথাবার্তা যখন বিএসসি তে যেটা চেক করি তখন কি চেক করি, যে রুটের সাথে চেক করি যে ডেটাটা ছোট না বড়, যদি ডেটাটা ছোট হয় তাহলে লেফটের দিকে যাবো, ডেটা যদি বড় হয় তাহলে রাইটের দিকে যাবো, বড় বা ছোট, এটাই চেক করি তো, নাকি না? সবাই এগ্রি করো? যারা কোডটা বুঝতে চাইছো তারাও এগ্রি করো আই গেস। তাহলে ভেবে দেখে নাও আমি কি চেক করছি। ফার্স্ট সার্চের মধ্যে দেখো কি লেখা আছে, টেম্প ভ্যালু। একটা কথা বলে যে ভয়েড সার্চ স্ট্রাক্ট বিটি নোট পয়েন্টার টি করা আছে, ওই টি এর মধ্যে কি ঢুকেছে, রুটের ভ্যালুটা, যেটা ইনিশিয়াল একদম রুটটা, ইনিশিয়াল নোটটা, রুটের ভ্যালুটা ঢুকেছে। তাহলে রুটের ভ্যালুর সাথে আমি কি চেক করছি, যে টেম্পোরারি যে নোটটা ক্রিয়েট হয়েছে, মানে যেই নোটটা এই মুহূর্তে তুমি ক্রিয়েট করেছো ডেটাটাকে ঢোকার বলে, সেটার ভ্যালু গ্রেটার দ্যান কি টি ভ্যালু, এন্ড টি এর গ্রেটার দ্যান অফ রাইট, মানে রুটের রাইটটা কি নট ইকুয়ালস টু নাল রয়েছে। নট ইকুয়ালস টু নাল থাকা মানে কি, তার মানে যে রুটটা ছিল তার রাইট হ্যান্ড সাইডে বা তার রাইট পয়েন্টারে অলরেডি ক্রিয়েটেড কোনো নোড আছে এবং সেটা কানেক্টেড টু দ্য ট্রি। একটু ইন্টারঅ্যাক্ট করানো হলে কোড বোঝানো অসম্ভব হয়ে যাবে আমার পক্ষে, একটু কেউ ইন্টারঅ্যাক্ট করো, কোনো দু তিনজন একটু ইন্টারঅ্যাক্ট করো, তাহলে বোঝাতে সুবিধা হবে, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝছো কি বুঝছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে টেম্পের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে, টেম্পের ভ্যালুটা মানে হচ্ছে এইমাত্র ক্রিয়েটেড যে নোডটা, টি ভ্যালু যেটা বলছে সেটা হচ্ছে রুটের ভ্যালুটা। টেম্পের ভ্যালুটা যদি রুটের ভ্যালুর থেকে বড় হয় তাহলে আমি কি জানবো, যে যে ভ্যালু নতুন যে ক্রিয়েটেড নোডটা সেটা রুটের রাইটে যাবে, বাট উই নিড টু চেক ওয়ান থিং। কিন্তু কি চেক করতে হবে, যে অলরেডি রুটের রাইটে কিছু আছে কিনা। তো কিভাবে চেক করব, যে রুটের রাইটে ভ্যালুটা, রাইট পয়েন্টারের ভ্যালুটা কি নাল না নাল নয়। যদি নাল না হয় তার মানে কি আছে, ভ্যালু আছে। তাহলে আমাকে কি করতে হবে, আবার রিকার্সিভলি কল করতে হবে কোন পার্টটাকে,
শুধু রুটের রাইট পার্টটাকে, তাই তো? হ্যাঁ ঠিক বললাম? হ্যাঁ স্যার। হুম আচ্ছা, দেন দেখো আমরা কি করব, আরেকটা হতে পারে লেফটের দিকেরটা, তাই তো? আচ্ছা দেখো এখানে আরেকটা কেসও হতে পারে, আমরা পরপর কেসগুলোতে আসি। রুটের ঠিক আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে যেটা বললাম যে রাইটের ভ্যালুটা বড়, মানে যেটা নোট ক্রিয়েট করলে সেটার ভ্যালুটা বড় এবং রাইট বারটা নাল রয়েছে, তাহলে কি করব? তাহলে রাইটে যাবে। রাইটে ঢুকে দেবো, তাই তো? তাহলে টি টু টি অ্যারো আর ইকুয়ালস টু টেম্প, ঠিক? হ্যাঁ আদারওয়াইজ আবার লেফটেরও দুটো পার্ট হতে পারে, একটা হচ্ছে ভ্যালুটা ছোট এন্ড নট ইকুয়ালস টু নাল, তাহলে আমাকে আবার সার্চ করতে হবে কোনটা রুট হবে, শুধু কোন পার্টটা, টি এর লেফট পার্টটা। আর আদারওয়াইজ কি হতে পারে, টি এর লেফট পার্টটাতেই আমি ভ্যালুটাকে অ্যাসাইন করে দিতে পারি। হ্যাঁ সার্চ ফাংশন বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। ইনসার্ট ক্রিয়েট হ্যাঁ, সার্চ স্যার। হয়ে গেল। ইন অর্ডার হচ্ছে সবচেয়ে সহজ, ইন অর্ডার, প্রি অর্ডার আর পোস্ট অর্ডার। ইন অর্ডারে কি করতে, লেফট রুট রাইট, তাই তো? রুটের ভ্যালুটা যদি নাল হয় তাহলে দেয়ার ইজ নো নাথিং টু ডিসপ্লে। আদারওয়াইজ কি করব, যদি টিএল লেফটটা নট ইকুয়ালস টু নাল হয় ইন অর্ডার টিএল প্রিন্টএফ দেবে, যদি রাইট পার্টটা নাল না হয় আবার ইন অর্ডার টিআর। তার মানে সবটা হয়ে গেল। বেসিক্যালি দুটো কল, একবার লেফটের কল একবার রাইটের কল। আলটিমেটলি লেফটের কলটা যখন শেষ হবে তখন রুটটাকে নিয়ে প্রিন্ট করে বেরোবে, ঠিক আছে? তাহলে ঠিক পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি করবে, যদি ডেটাটা নাল হয় তাহলে সরি কোথায় গেল পোস্ট অর্ডার, ইন অর্ডারটা বললাম। ইন অর্ডারের পর ডিলিট সিটা বাদ দাও, ওটার আগের পর প্রি অর্ডার আর পোস্ট অর্ডারটায় আসো। প্রি অর্ডারটাও সেম হবে, তার মানে টিএল যদি নাল হয় তাহলে টিএলটাকে প্রিন্ট আবার কল করে দেবো নট ইকুয়ালস টু নাল না হলে। কিন্তু দেখো প্রিন্টএফ স্টেটমেন্টটা খালি চেঞ্জ হচ্ছে। প্রি অর্ডারে ফার্স্টেই প্রিন্ট দেন দুটো কল, ইন অর্ডারে ফার্স্টে কল প্রিন্ট আবার কল, পোস্ট অর্ডারে কি হবে, ফার্স্টে দুটো কল দেন লাস্টে প্রিন্ট। মাথায় রাখবে। হ্যাঁ স্যার। আরেকবার একটু বলো। ইন অর্ডারে হচ্ছে ফার্স্টে কল তারপর প্রিন্ট তারপর আবার কল। ইন অর্ডার পোস্ট প্রি অর্ডারে হচ্ছে ফার্স্টে প্রিন্ট দেন কল দেন আবার কল। আর প্রি ও পোস্ট অর্ডারের ক্ষেত্রে হচ্ছে প্রথমে দুটো কল তারপর প্রিন্ট। কারণ প্রিন্টটা বেসিক্যালি কি করছো, স্ট্যাক থেকে প্রিন্ট হবে, পুরো ট্রিটা ট্রাভার্স হবে দেন স্ট্যাক থেকে প্রিন্ট হবে। হোয়াট ডাজ ইন অর্ডার মিনস, ইন অর্ডার মিনস হচ্ছে পুরো লেফট সাবট্রিটা ভিজিট হয়ে যাবে দেন রুট ভিজিট হবে দেন রাইট ভিজিট হবে। লেফট সাবট্রি স্ট্যাকে ঢুকলো, ভিজিট হয়ে প্রিন্ট হলো, রুট প্রিন্ট হলো, রাইট সাবট্রি প্রিন্ট হলো। প্রি অর্ডারের ক্ষেত্রে রুট প্রিন্ট হয়ে গেল, লেফট সাবট্রি পুরোটা ঢুকবে তারপর রাইট সাবট্রি ঢুকবে দেন টোটালটা প্রিন্ট হবে। পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে, লেফট রাইট পুরো ঢুকে যাবে দেন রুটটা ঢুকে প্রিন্ট হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ট্যাগটাকে চোখের মধ্যে আনার চেষ্টা করো, তাহলেই বুঝে যাবে। স্যার বুঝেছি। বুঝেছো? দেন আমরা চলে গেলাম হচ্ছে ডিলিট ফাংশনটাতে, ঠিক আছে? ডিলিট ফাংশনটার ক্ষেত্রে কি হবে, কোডটা দেখতেই বড় কিন্তু এমন কিছু কঠিন নয়, যদি লজিক্যালি একটু ভাবতে পারো ভেরি ইজি কোড। ডিলিট সি যে ফাংশনটা রয়েছে, ইন ডেটা রুটের ভ্যালু না হলে নো এলিমেন্টস টু ডিলিট, রিটার্ন আদারওয়াইজ এন্টার দ্য ডেটা টু বি ডিলিটেড। ইউজারের থেকে নিচ্ছ টি1 টাকে রুট করছো, টি2 টাকে রুট করছো, ঠিক আছে? দুটোকে আমি রুট করলাম, ধরলাম, দিয়ে কেন ধরেছি সেটা বুঝতে পারবে। সার্চ ওয়ান ফাংশনের মাধ্যমে আর কি ডিলিট হবে, ঠিক আছে? সার্চ ওয়ানের মধ্যে রুট আর ডেটাটাকে আমি কল করে দিলাম যে রুটের ভ্যালু কোনটা আর ডেটার ভ্যালু কোনটা। আমি দুটো পয়েন্টার খালি রুটেই পয়েন্ট করে রাখলাম, কারণ যদি রুটটা ডিলিট হয় তাহলে অন্য পয়েন্টারটা দিয়ে ধরতে হবে, তাই জন্য সার্চ ওয়ান ফাংশনটায় আসো। সার্চ ওয়ান ফাংশনটায় যখন যাবে সেখানে দেখতে পাবে যে কি করছে, আমাদের যে ডেটাটা দিয়েছে সেটা কি টি ভ্যালুর থেকে বড় না ছোট, মানে যে ডেটাটা ডিলিট করতে বলেছি, কারণ আমি সেই অনুযায়ী সার্চ করব। যদি বড় হয় তাহলে আমি কি করলাম, টি এর ভ্যালুটা টি1 এ দিয়ে আমরা শুধু রাইটে সার্চ করব। যদি ছোট হয় তাহলে কি করব, লেফটে সার্চ করব। যদি ইকুয়ালস টু হয় তাহলে ডিলিট করে দেব। ক্লিয়ার? এবার ডিলিট করার জন্য দেখো আমি ডিলিট ওয়ান বলে একটা ফাংশন নিয়েছি। ডিলিট ওয়ান ফাংশনটা কি, বেসিক্যালি ফ্রি এর লজিকটা লিখবে। দেখো দেখো তো টি1 টাও যদি নাল হয় আর টি8 টাও যদি না হয়, মানে তার মানে বেসিক্যালি কাকে ডিলিট করতে বলছে, লিফ নোডকে ডিলিট করতে বলছে। তাহলে নয় আমি লেফটের সাথে ডিলিট হবে, নয় রাইটের পার্টটাকে, মানে নয় যে প্যারেন্ট নোডটা আছে না লেফটের সাথে কানেক্টেড নয় রাইটের সাথে কানেক্টেড, তাই জন্য দেখো ওইটা করে রেখেছি।
আদারওয়াইজ টি ইকুয়ালস টু নাল, ফ্রি টি রিটার্ন, এটা দিয়ে সব নোট ডিলিট করা যাবে। এবার ফার্স্টে এখানে গেল ফ্রি টি করে দিলাম। এলস এবার একটা হতে পারে শুধু রাইটের পার্টটাই আছে, তাহলে রাইটের দিকটায় যাব, দেন তারপর দেখতে হবে যে সেটা রাইটে আছে না লেফটে আছে, সেই দিকটাকে ডিলিট করব। তার জন্য জাস্ট খালি অ্যাডজাস্টমেন্ট করা। কি বলেছিলাম, পোস্ট অর্ডার ইন সাকসেসর দিয়ে প্রি ইন অর্ডার সাকসেসর দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। তার মানে কি, ঠিক তার পরের ভ্যালুটা, তার পরের ভ্যালুটা হলে মানে যদি রাইটের টি1 এর ভ্যালুটা যদি এক্স্যাক্টলি টি, মানে যদি তুমি ইন্টারনাল রুটটাকে ডিলিট করতে চাও তাহলে রুটটাকে ঠিক তার আগের নোটটার সাথে কানেক্ট করে দাও, তাহলে হয়ে যাবে। আদারওয়াইজ যদি লেফটেরটা হয় তাহলে এই যে নোটটা কানেক্ট করছো ডিলিট করতে যাচ্ছ তার যে প্যারেন্টটা আছে তার লেফট ইকুয়ালস টু যেটাকে ডিলিট করছো তার লেফটটাকে কানেক্ট করে দাও। ইন অর্ডার সাকসেসর মানে সেটাই হয় অলওয়েজ, নিজেরা চেক করে দেখবে, তাহলে ওটাকে খালি কানেক্ট করা আছে। সেম ভাবে রাইটের জন্য একটা লজিক লেখা আছে, ঠিক আছে। আর যদি দুটোই নট ইকুয়ালস টু নাল হয় তার মানে এবার ধরো দুটো ভ্যালু সেম হয়ে গেছে, বা ধরো কোনটা আমাকে খুঁজতে হবে যে টু ডিলিট দ্য নোট হ্যাভিং টু চিলড্রেন, তখন সেখানে দেখতে হবে আমাকে স্মলেস্ট কোনটা লার্জেস্ট কোনটা, সেই অনুযায়ী কাজটা করতে হবে। তাই স্মলেস্ট আর লার্জেস্ট ফাংশনটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ট্রি এর কোনটা স্মলেস্ট, মানে কোন সাব ট্রি এর কোনটা স্মলেস্ট ভ্যালু আর কোনটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু সেটাকে স্মলেস্ট, আর হাইয়েস্ট ভ্যালু সেটাকে আর কি রিটার্ন করে, ঠিক আছে। একমাত্র প্রবলেম দেখবে সিঙ্গেল নোডের ট্রিতে কোনো প্রবলেম নেই, মানে ধরো টু ডিলিট হ্যাভিং রাইট হ্যান্ড চাইল্ড, টু ডিলিট হ্যাভিং লেফট হ্যান্ড চাইল্ড, এগুলো খুব বোঝা সহজ। খালি যেটা বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে টু চিলড্রেন, সেখানে হচ্ছে দুটো দিকেই নাল পাবে। সেক্ষেত্রে তোমাকে হচ্ছে ফার্স্টে রুটটাকে ধরে নিতে হবে, ধরে নেওয়ার পর দেখতে হবে যে কোন দিকে নালটা পাবে। যদি রাইট হ্যান্ড বারটা নট ইকুয়ালস টু নাল থাকে তাহলে ওইখান থেকে স্মলেস্ট এলিমেন্টটাকে খুঁজে বার করো, দ্যাট মিন্স ইন অর্ডার সাকসেসর। খুঁজে বার করার পর ফ্ল্যাগের ভ্যালুটা 1 করে দাও যাতে তুমি বুঝতে পারো খুঁজে পেয়েছো। এলস একটা হবে লেফটের পার্ট থেকে খুঁজে বার করো, ওখানে ফ্ল্যাগের ভ্যালুটাকে 2 করে দাও। এবার দেন কি করো, সার্চ 1 কে আরেকবার কল করো যে এই যে যেটা পেলাম তার রুটটাকে আর তার রুটটাকে, আর এটা হচ্ছে ডেটা। রুট পেয়ে গেলে ডেটা পেয়ে গেলে সেম ভাবে আবার কনস্ট্রাকটিভলি মানে সেম ভাবে ঘুরবে, রিকার্সিভলি ঘোরার পর নয় তার কোনো রাইট পার্ট ডিলিট হবে নয় লেফট পার্ট ডিলিট হবে, সেম ভাবে রাইট পার্ট বা লেফট পার্ট ডিলিট হওয়ার পর ঠিক তার আগের পয়েন্টারটার সাথে কানেক্ট হবে, নয় লেফটের সাথে লেফট নয় রাইটের সাথে রাইট। ওটাই দেখো টোটাল কোডটায় লেখা আছে, খালি জাস্ট একটুখানি চোখ বুলিয়ে বুলিয়ে রিকার্শনটা ধরতে হবে, আর কিছু না। লাস্টে টি ভ্যালু ইকুয়ালস টু কে, মানে যেটা ডিলিট হয়ে গেল ওটার সাথে জাস্ট খালি কানেক্ট করে দাও। দিস ইজ অল অ্যাবাউট তোমার বিএসটি। ডিলিশনের কোডটাই কঠিন, জেনারেলি ডিলিট তোমাদের পরীক্ষা এরকম দেবে না, তোমাদের বলবে হয়তো ক্রিয়েট করো আর ইন অর্ডার ট্রাভার্সালটা করে দেখাও, বা ক্রিয়েট করো আর পোস্টার ট্রাভার্সাল করে দাও, হয়তো বলতে পারে যে ক্রিয়েট করো ইন অর্ডার ট্রাভার্সালটা করে দেখাও আর ডিলিশনটা করে দেখাও। তো প্র্যাকটিস ইট, একবার নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করবে, ড্রাই রান করবে, তাহলে বুঝে যাবে। তো তোমাদের কি আউটপুটটা দেখাতে হবে না নিজেরা বুঝে যাবে? হ্যালো, দেখিয়ে দেবো আউটপুট? স্যার দেখিয়ে দিন একবার। এবার ক্যামেরা করে কি করে আমি তো ভুলে যাই, হয়ে গেল এর উপরে থাকে। হ্যাঁ, এই যে বুঝতে পেরেছি, হয়ে গেল বাবা। মাউস খুঁজে পাচ্ছি না, দাঁড়াও। Enter your choice. 1, ধরো আমি ইনসার্ট করছি হচ্ছে 10, ঠিক আছে। আমি আবার 1 করলাম, ধরো 20, আবার 1 করলাম 5, তাহলে কি হবে, কে রুট নোড গো 10, তাহলে 10 এর একদিকে 5 একদিকে 20। আমি যদি এই মুহূর্তে ইন অর্ডার ট্রাভার্সাল করি কি দেওয়া উচিত, 5 10 20 এসছে। যদি প্রি অর্ডার করি তাহলে কি আসা উচিত, 10 5 20 এসছে। পোস্ট অর্ডার করলে 5 20 10, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেল? আচ্ছা, এবার যদি ইনসার্ট করি, ধরো ইনসার্ট করছি হচ্ছে 2,
ইনসার্ট করছি ধরো 6, ইনসার্ট করছি ধরো 18, ইনসার্ট করছি ধরো 22, ইনসার্ট করছি ধরো 10। তাহলে দেখো তো কি হবে। 3। ও এইটায় ওই কোডটা করা নেই, সেটা হচ্ছে এই পার্টটা করা নেই যদি দুটো ভ্যালু সেম হয়। জেনারেলি বিএসসি তে কেউ দুটো ভ্যালু সেম রাখে না, সেম রাখার ওই পার্টটা দেওয়া নেই, ওই জন্য একটা 10 ধরেনি, ওভাররাইট করবে বোধহয়। ঠিক আছে, ওই জন্য ওটা আসছে না। আমি আরেকবার ইনসার্ট করে দেখাচ্ছি অন্য একটা ভ্যালু। সাপোজ ধরো 25, 3 করো। এবার ধরো ডিলিট করতে চাইছি, ধরো আমি যদি ডিলিট করতে চাই 2, আমি ধরো সরি ইনসার্ট হয়ে গেল, আবার ভুল করে 10 দিয়ে দিচ্ছি। 2 ধরো আমি ডিলিট করতে চাইছি 22, দেখো 22 আর নেই। ঠিক আছে, ধরো আমি ডিলিট করতে চাইছি 10, দেখি হয় কিনা। ঠিক আছে, হ্যাঁ নাও বেসিক্যালি অ্যাকচুয়ালি 6টা তোমার রুট হয়ে যাবে। সেটাও কি করে চেক করবে যে ঠিকঠাক রুট হলো কিনা ডিলিশনের পর? রিঅর্ডার প্রিন্ট করো। আচ্ছা সরি 18, রিঅর্ডার সাকসেস হতে 18 রুট হয়ে যাবে। ঠিক আছে, পোস্ট অর্ডার প্রিন্ট করে দাও, তাতেও দেখবে 18 লাস্টে আসবে, তার মানে 18 ইজ দ্য রুট। আই গেস বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বুঝেছি স্যার। এটা হচ্ছে কোড ফর বিএসটি। AVL3 এর কোডটা যেটা আছে দ্যাট ইজ একটু কঠিন কোড, একটু বুদ্ধি টুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, কারণ ওখানে তো রোটেশন গুলোকে ইনপুট করতে হবে, অনেক প্রচুর রিকার্শনের খেলা আছে। তো দেখো তোমাদের যদি টাইম থাকে পড়ে দেখতে পারো, ভেরি ইন্টারেস্টিং। তোমরা যে কোনো, হ্যাঁ খালি একটাই জিনিস বলবো, এখানে কেউ ক্যারেক্টার ইনপুট করো না, ডেফিনেটলি ইনপুট করবে অলওয়েজ নাম্বার। ক্যারেক্টার ইনপুট করতে গেলে তাহলে তোমাদের ইনপুট ডিভাইডারকে পাল্টাতে হবে। ঠিক আছে, আর তখন ওই stdin f+stdin গুলোকে ইউজ করতে হবে ঠিকঠাক জায়গায়, প্রপারলি কোন জায়গায় ক্যারেক্টার তুলছো না তুলছো। বাদ বাকি এমনি যদি নর্মাল ডেটা নিয়ে করে দেখতে পারো, দেখবে যে একদম ঠিকঠাক ভাবে ব্যালেন্স ফ্যাক্টর, প্রত্যেকটা ব্যালেন্স ফ্যাক্টর প্রিন্ট করে দিচ্ছে কত আছে, আর ব্যালেন্স ফ্রিটা দেবে তোমাদের। ফার্স্টে তোমাদের থেকে জিজ্ঞেস করবে যে কতগুলো ডেটা, মানে আমি তোমাদের রান করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, দেখো যদি ক্রিয়েট বলি, ফার্স্ট আমার থেকে এন্টার দ্য নাম্বার অফ নোটস চাইবে। আমি ধরো বললাম, দিলাম 5, ফ্রি ডেটা তো ধরো আমি দিচ্ছি 10, 2, 66, 1, 5, প্রিন্ট করাও 4। ঠিক আছে, এরকম ভাবে আউটপুট দেবে। ডিলিশনও করতে পারো এখানে। ঠিক আছে, সেম ডিলিশন এখানে সেম। এই হচ্ছে কোড বিহেভিয়ার। আর বলো তোমাদের আর কি ডাউট আছে? অনেকবার যেতাম সকাল থেকে যাওয়া হয় না, টাকা দাও। দিচ্ছে ওটা শুধু সাইন। আমি শাড়ি এটা দিয়ে যাওয়ার পর দেবো। তো ঠিকই আছে, কালকে দেখে যাও।
2 মিনিট লাগে। আচ্ছা বলো আর কারোর কিছু ডাউট থাকলে। আছে কারোর কোনো ডাউট? আর আরেকটা ব্যাপার, কাল তোমরা ক্লাস করবে তো? কাল সকালে তো আর কালী পুজো নয়। হ্যালো, স্যার সকালে। হ্যাঁ সকালে করে নেবে তো? ঠিক আছে। হ্যাঁ তোমাদের তো সিও আর্কিটেকচারের কিছুটা পড়ানো বাকি, তাই তো? পাইপলাইন প্রসেসরের হ্যাঁ জায়গাটা, স্যার। ভেক্টর প্রসেসিং এর জায়গা। হ্যাঁ আর স্যার। ডিজিটালে তোমাদের কি পড়াতে হবে? মানে কিছু ডাউট ফাউট কিছু থাকলে বলো সেগুলো। ডিজিটালে তো রিভাইজ চলছিল। হ্যাঁ তোমাদের কিছু রিভিশনের যদি টপিক থাকে সেগুলো বলো সেই অনুযায়ী। তোমাদের কি ডেটা স্ট্রাকচারে আর কোনো ডাউট বা এনি হেল্প? স্যার আমার নেই। কোড ফোড লাগবে বা কিছু সাজেশন লাগবে, এরকম কিছু লাগবে? দেখবো যদি আমার কাছে কিছু সাজেস্টেড কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমি দিয়ে দেবো। আর যদি কোডের যদি তোমাদের কিছু দরকার পড়ে, তোমাদের মনে হয় যে এই কোডটা পাচ্ছি না ও কোডটা পাচ্ছি না, সেগুলো বলো, একটু টাইম দিও, দিয়ে দেবো। ঠিক আছে? আর কিছু নেই তো তার মানে আজকে? না স্যার। ওকে, তাহলে এখানে অবধি রাখলাম। টাটা, বাই। বাই। বাদ বাকি সবার সব ডাউট সলভ করে দিলাম তো, যা যা জিজ্ঞেস করলে? কি করবো তাহলে আমি ক্লাসটা বেরিয়ে গেলাম। করবো? ঠিক আছে, বাই। পেমেন্ট করে যাবে, কোনো বড় ব্যাপার না।